মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগে বিয়ে থেকে শুরু করে বৌভাত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটাই দেখতে লাগবে, ওয়াচ করতে লাগবে। তো স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখো। আর একটা রিকোয়েস্ট করব, একটা লাইক করে দিও প্লিজ। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার আজকে ব্লগ দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো নেক্সট ব্লগ দেখার জন্য বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজাবে। তোমরা দেখতে পেলে এদের নিয়ম তোমার সম্পূর্ণই আলাদা আমাদের তুলনায়, মানে পুরো এটাই হচ্ছে তোমার বাংলাদেশের নিয়মে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো হলুদ কোটা দিয়ে শুরু করলাম। তো আমরা এখন যাচ্ছি দুপুরের জল সইতে। তো এদের মধ্যে আবার নিয়ম, মানে যেই পুকুর থেকে তোমার আগে মানে ভোরবেলা যে বিউর জলটা ভরে, তো দুপুরের জলটা স্নানের জলটা নাকি সেই পুকুর থেকে তুলতে নেই। তো এখন আমরা আসলাম অন্য পুকুরে। তো আগের দিন তো রাত্রে দেখলে যে আমরা দিঘিতে গেছিলাম, তো সেখান থেকে তুলেছিল সকালের যে বিহুর জলটা, সেটাই যে জলটা নিতে এসেছি আমরা, এটা দিয়ে মেয়েকে স্নান করানো হবে। তো আমরা কিন্তু সবাই প্রচুর আনন্দ করেছি অথয়ের বিয়েতে, মানে জমিয়ে আনন্দ করেছি সবাই। নাচি, এই আমার মেয়েও নাচতো। এই দেখলাম কোনো বিয়ে বাড়িতে এত নাচ করলো, এই ফার্স্ট টাইম। তো সবাই হলুদ পরেছে, আমি আজকে আর হলুদ পরলাম না। তো এই একঘেয়েমি, আমি একটু অন্য অন্য কালারে গেলাম। তো বিয়েবাড়ি তোমার বৌভাতটা অবশ্যই দেখো। এত বড়ই একজন ইউটিউবারের সাথে দেখা হবে সত্যিই ভাবিনি, খুব ভালো লাগলো, খুব মিষ্টি একটা মেয়ে। তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর জল ভরে আমরা চলে আসলাম। তো এখন স্নান করানো হবে। ও একটু মুড অফ, কেন অনেকটা লেট হয়ে গেছে। এবার পার্লারেও 2টোর মধ্যে টাইমিং, পার্লারে যেতে লাগবে সাজের জন্য। আর আমার গলার আওয়াজটা জানি না তোমাদের কীরকম লাগছে, মানে গলাটা ভেঙে গেছে, এখনও সেই ঠিক হয়নি। প্লিজ কমেন্টে জানিও কতটা বাজে লাগছে তোমাদের আমার গলার ভয়েসটা। তো এখন সন্ধেবেলা আমরা এদিকে সবাই খাওয়া দাওয়া সেরে সাজুগুজুতে লেগে পড়লাম। জামাই চলে আসবে 7টার মধ্যে। এই যে মেয়েও রেডি, লেহেঙ্গা পরেছে, কি ঠান্ডা যে বাইরে। তো একবার এসে আবার দৌড়ে চলে গেল তোমার সোয়েটার পরার জন্য। আর এই যে অথই চলে এসছে পার্লার থেকে সাজুগুজু করে। আর এখানে আমি আর আমার দাদা একটু রিলস বানাচ্ছিলাম। এটা হচ্ছে আমার দাদা, তোমরা চিনবে, অনেক ব্লগে আমি দেখিয়েছি। আর এই যে হচ্ছে সান্ত্বনা দি, আমার মেয়ে, আর সান্ত্বনা দির ছেলে। তো আমরা এখানটা একটু ভিডিও করছিলাম ইনস্টাগ্রামে। আর পেছনে দেখছো ওটা আমার বাবা। এটা হচ্ছে মানে একদম যে ফার্স্ট গেটটা একদম আমার ঘরের সামনেই হয়েছে। আজকে আমি বেশি কিছু সাজিনি, একদম সিম্পল, জাস্ট বেনারসিটা পরেছি, চুলটা ছেড়ে দিয়েছি। প্রচণ্ড তোমার ছিল, ওইদিকে কাজের চাপ ছিল। তো আজকে আর বেশি সাজুগুজু করলাম না। বৌভাতে অবশ্যই সাজবো। আর আমাদের নতুন বর চলে এসছে। আমরা আবার নিতে আসলাম তোমার এই চৌমাথা মোড়ে। দেখো, আর এই যে পেছনে দেখছো এটা হচ্ছে বরের ভাই। ও ফাটিয়ে আনন্দ করেছে, আমাদের সাথে তালে তাল মিলিয়ে নাচ করছে। বিয়েবাড়িতে আনন্দ করতে করতে কখন যে সময়টা মানে সকাল থেকে সন্ধে গড়িয়ে গেছে টেরই পাইনি।
তো যাই হোক সাজার টাইমও পাইনি, এভাবেই চলে এসেছি। আর এই যে দিশা দিদির পাশে বসে আছে, অতকে কিন্তু খুব মিষ্টি লাগছে আজকে, যে সাজিয়েছে দিদি, খুব সুন্দর সাজিয়েছে। এই যে এখন জামাই বরণ হবে। তোমরা ক্যামেরাম্যান যেই ভাইকে দেখছো অরেঞ্জ কালারের ড্রেস পরা, নিশ্চয়ই হয়তো কেউ চিনতে পারছো, প্লিজ কমেন্টে জানিও কে এই ভাই। তো ফার্স্টেই ফুলের পাপড়ি দিয়ে বরকে ওয়েলকাম করা হলো, তারপরে এবার চন্দনের টিকা লাগাচ্ছে মেয়ের মা, মানে আমাদের বৌদি। আর এখন জামাই বরণ হবে। তো ওদের মধ্যে আবার নিয়ম, তোমার বিয়ে করে রাত্রেই বউ নিয়ে চলে যায়। এই কদিনের তুলনায় কিন্তু আজকে ঠান্ডাটা মারাত্মক পরিমাণে। আর এটা ছিল আজকে লাস্ট বিয়ের ডেট, প্রচুর প্রচুর বিয়ে হয়েছে আজকের ডেট। তো পুরো লক্ষ্মী পুজোর মতন বিয়ে ছিল আজকে। আর এখন হচ্ছে শুভ দৃষ্টি। এখন হচ্ছে মালা বদল। তো বিয়ের আসলে এইটাই কিন্তু মূল আকর্ষণ, এই শুভদৃষ্টি আর মালা বদলটা, এটা সবার নজর কাড়ে। আর এদিকে ছেলের ভাই করছিল ছেলেকে তুলবার জন্য, যেহেতু আমাদের মেয়ের দিকটা কোনো ছেলে পক্ষ ছিল না। তো ছেলেরই এক দিদি, যে দেখছো সবুজ কালারের শাড়ি পরা, সেই আবার করলো যে না এটা করা যাবে না, এটা ঠিক না। তো দিদি আবার মেয়ের দিকে সাপোর্ট টানছিল বেশি। তো যাই হোক, খুব বেশ দারুণ একটা মুমেন্ট। এদিকে হয়ে গেছে, এখন বিয়ের আসরে বসে পড়লো। তো যেহেতু ফার্স্টেই তোমাদের বলেছিলাম যে ওদের বিয়ের নিয়মটা সম্পূর্ণই আলাদা, পুরো বাংলাদেশের নিয়মেই হচ্ছে। আর ঠাকুরমশাই ছিল খুব রসিকে, বারবার বলছিল, জামাইকে বলছিল মেয়ের হাতে কিন্তু সুরসুরি দেবে না, তাদের ঘরটা পড়ে যাবে। তো যাই হোক, ওরা এদিকে বিয়ের এটা হোক, আর আমরাও অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি খেতে। তো এটাই লাস্ট ব্যাচ। তো খাওয়ার ইনটা তোলা হয়নি, যেহেতু আমি এদিকটায় ছিলাম। আবার যে রেজিস্ট্রির যে ম্যাম এসেছিলো, সে আবার আমারই পরিচিতি। তো এইখান থেকে হচ্ছে বৌভাত শুরু, মানে বৌভাতের এই শুরু, ভিডিও শুরু। তো আমরা এখন বাসে করে যাচ্ছি তোমার সোদপুর, প্রায় চলে এসেছি সোদপুরের কাছাকাছি। তো অনেক দিন ধরেই তোমার এই যে ভূতের রাজা দিল বর আসবো আসবো করে, তো আজকে এই তোমার লোকেশনটা দেখে নিলাম, এই সোদপুর কোন জায়গাটায়। তো আমরা পৌঁছে গেছি। তো এই যে তোমার যে লজ ভাড়া করেছিল এইখানটায়, তো এই যে এক এক করে বাস থেকে সবাই নামছে এই তত্ত্ব নিয়ে। আর বাসে সবার একদম সেই মানে নাজেহাল অবস্থা যাকে বলে, তোমার সব বমি করতে করতে। তো আমার তো টেনশন ছিল মেয়েকে নিয়ে। আর এই যে তোমাদের বলছিলাম যে দেখতেই পাচ্ছ, এই যে ভূতের রাজা দিল বর, এই যে ঠিক এই যে লোকেশনটা। তো
তো একবার অবশ্যই আসবো এখানে খেতে। আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল ভূত রাজা দিল বরে আসতে খাবার জন্য। তো এই দেখে গেলাম আজকে। আমাদের সত্যি প্রচুর আত্মীয় রিলেটিভ আছে। তো এখানে এসে বুঝতে পারলাম যে জামাইয়ের মুখে শুনলাম এর পাশেই, এখান থেকে 5 মিনিট দূরে এখানে আমার কাকা বাড়ি। আর এই সমস্ত কন্যাযাত্রীরা এইবার আমাদের নতুন জামাইকে নিয়ে আমরা একটা ফটো তুলছি। যে নতুন জামাই ভীষণ ভালো, মানে ভালো হয়েছে, খুব হাসি খুশি, খুব মিশুকি। তো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যার কথা বলছিলাম যে স্পাইসি ক্যান্ডি, তোমরা যাদের চ্যানেলটা দেখো, তো ওর সাথে এখানে এসে পরিচয় হলো, খুব মিষ্টি। ওর এই যে ভাই, যে তোমাদের বলছিলাম ক্যামেরাম্যান, তো এই যে হচ্ছে প্রিয়া, খুব মিষ্টি একটা মেয়ে। তো আমার মেয়ে ওর ব্লগ দেখে, সত্যি ওর বাবার সাথেও পরিচয় হলো, ভীষণ ভালো পরিবার। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো চলো, আজকে আমরা এখানে আনন্দ করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো যারা নতুন ফার্স্ট টাইম দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করতে ভুলো না। তো টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।